আত্মশুদ্ধির জন্য প্রথম কাজই হইল গুনাহ ছাইড়া দিতে হবে। এ ভাই কি ছাড়তে হবে? তাখলিয়া খালি করতে হবে। এরপরে আখলাকে হামিদা, সবর, শুকর, কানাআত, তাওয়াক্কুল, তাফবিজ এইগুলি অন্তরে নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله عنا محمدا ما هو أهله. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. খানকাই হুসাইনিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ইসলাহি মাহফিলের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের মুহতারামি ও মুকাররমি সম্মানিত সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, 3 দিন ব্যাপী ইসলাহি মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশন থেকে নিয়ে আজকের এই চলতি অধিবেশনের পূর্বের অধিবেশন পর্যন্ত আপনারা বিজ্ঞ উলামায়ে কেরাম, উম্মতের আত্মার রুহানি ডাক্তারদের কাছ থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন। আমার পরও যিনারা বাকি আছেন, ইনশাআল্লাহ আগামী দিনও আপনারা আলোচনা শুনতে পাইবেন। এই মাহফিলের সব আলোচনার মুদ্রা কথা, মূল কথা হইল তাজকিয়া।
তাজকিয়া হয় দুইটা জিনিসের সমন্বয়, তাখলিয়া এবং তাহলিয়ার মাধ্যমে তাজকিয়া অর্জিত হয়। আপনি একটা পাত্রের মধ্যে দুধ রাখবেন, প্রথম দায়িত্ব হবে পাত্রটাকে পরিষ্কার করা, তারপরে দুধ রাখতে পারবেন। ওলামাই কেরাম যত আলোচনা করছেন করবেন, সবগুলোর মূল কথা হইল আপনি আমার অন্তরটাকে খারাপ, মারাত্মক, ঘৃণিত কতগুলো স্বভাব থেকে পবিত্র করতে হবে, সাফ করতে হবে, পাক করতে হবে, মুক্ত করতে হবে। মানুষ আল্লাহ চারটা জিনিসের সমন্বয়ে বানাইছেন: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা উপাদানের কারণে মানুষের মধ্যে কতগুলো বদ স্বভাব জন্ম নিতে পারে, যেইগুলোকে সুফিয়ায়ে কেরাম আখলাকে রাজিলা হিসাবে উল্লেখ করেছেন। নিজের অন্তর থেকে এই নিন্দনীয়, ঘৃণিত আখলাকে রাজিলাগুলো দূর করার নাম হইল তাখলিয়া, মুক্ত করা। যখন আমি রিয়াজত মুজাহাদার মাধ্যমে খারাপ গুণগুলো নিজের অন্তর থেকে দূর করলাম, পাত্রটাকে মুক্ত করলাম, পরিষ্কার করলাম, খালি করলাম, তখন ওই পাত্রের মধ্যে, কলবের মধ্যে আখলাকে হামিদা দ্বারা সাজাইতে হবে। যেই ব্যক্তি নিজের অন্তরকে কলুষ মুক্ত করতে পারল, আখলাকে রাজিলা থেকে মুক্ত করে আখলাকে হামিদা দ্বারা সাজাইতে পারলো, তার দ্বারা এই তাজকিয়া হইল। আজকের মাহফিলে অনেক উলামাই কেরাম আছেন, আমার সম্বোধন উলামাই কেরামদের প্রতি না, কারণ আমার দৃঢ় বিশ্বাস সব আলেম আমার থেকে কোরআন সুন্নাহ ভালো জানেন, ভালো বুঝেন, এটা আমার অন্তরের সাক্ষী। যারা কোরআন হাদিস জানেন না, বুঝেন না, এমন আম জনতাকে নিয়ে আমি কিছু মুজাকারা করতে চাই, আলোচনা করতে চাই, তাও আমার স্বার্থে এবং আপনাদের সকলের স্বার্থে। ওয়াজ নসিহত করার উদ্দেশ্য এই নয় যে যিনি ওয়াজ করবেন ওনার আমল আখলাক ঠিক করার কোনো দরকার নাই, শুধু শ্রোতারাই আত্মশুদ্ধি অর্জন করবে, ভালো হবে, আমল ঠিক করবে। ওয়াজ নসিহতের উদ্দেশ্য এটা না। ওয়াজ নসিহত এবং ইসলাহি মজলিসে কথা বলার উদ্দেশ্য হইল যিনি কথা বলবেন উনিও পবিত্র হইতে হবে, উনিও গুনাহ ছাড়তে হবে, যারা শুনবেন তারাও ছাড়তে হবে। আমাদের দেশে অনেক সময় বাচ্চারা কোনো এক নির্ধারিত সিজনে ঘুড়ি উড়া, গুড্ডি চিনেননি আপনারা? যে বাচ্চা বা যে লোকটা ঘুড়ি উড়া, সে কিন্তু ঘুড়ির সাথে উড়ে না। এ ভাই কথা বুঝেন আপনারা? আমি কিন্তু আমি স্টেজে বসার পর মাইকের সামনে আসার আগে আমার স্নেহভাজন হজরতওয়ালা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হাফেজ মাওলানা মহিউদ্দিন সাহেব বলছেন, হজরত আমাকে আদর করতেন, মহব্বত করতেন। এই মহব্বতের টানে এই গুরুত্বপূর্ণ বরকতি মজলিস থেকে বরকত নেওয়ার জন্যই আমি আসছি। বরকত দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, নেওয়ার প্রবল আশা নিয়ে আমি হাজির হয়েছি। তো যারা ঘুড়ি উড়া তারা কিন্তু নিজে উড়ে না, সুতা ছাড়তে থাকে, রশিটা ঢিল দিতে থাকে, সুতা ছাড়তে থাকে।
সে নিজ জায়গাতে দাঁড়াইয়া থাকে জমিনে, আর ওই ঢিল পাইয়া ঘুড়ি কিন্তু অনেক উপরে চইলা যায়। উড্ডয়নকারী ব্যক্তি উড়ে না, গুড্ডি কিন্তু ঘুরে। ওয়াজ করাটা এটা গুড্ডি উড়াইবার মতো না। ওয়াজ করাটা হইল ড্রাইভারির মতো। যেমন ময়মনসিং থেকে ঢাকা একটা গাড়ি যাইবে, ড্রাইভারে নিবে, বলেন ড্রাইভার কি ময়মনসিং থেকে চুইস দিবে না নিজেও যাইবে? কথা কোন? ময়মনসিং থেকে যে গাড়িটা ঢাকা যাইবে, গাড়ির চালক ময়মনসিং থাকবে না সেও যাইবে? এটা গুড্ডি উড়াইবার মতো না যে উড়াইয়া দিলাম আমি জায়গা থাকলাম, ঘুরি উঠতে থাকলো। বিষয়টা এমন না। ওয়াজ করাটা হইল ড্রাইভারির মতো। ড্রাইভার যেইভাবে গাড়িতে হাজির তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, নিজেও গন্তব্যে যা। ওয়াজ নসিহতের উদ্দেশ্য হইল যে বলবে সেও আমল করতে হবে, যারা শুনবে তারাও আমল করতে হবে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, অল্প সময় কথা বলবো না, আপনাদের কষ্ট হবে। তাজকিয়া, তাখলিয়া এবং তাহলিয়ার মাধ্যমে হয়। তাখলিয়া অর্থ নিজের অন্তরটাকে গুণামুক্ত করা। মানুষ দুই জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হইল মানুষের দেহ, যা চোখ দ্বারা দেখা যায়, হাত দ্বারা ধরা যায়। আরেকটা হইল ওই দেহের ভিতরে ধরা ছোঁয়ার বাহিরে আত্মা। আত্মা চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, তবে শরীরের ভিতরে থাকে। আপনাদের ভিতরে আত্মা আছে কিনা? আছে না? আমার ভিতরে এই মুহূর্তে আত্মা আসেনি, প্রমাণ আমি কথা বলতে পারতেছি, হাত নাড়াইতে পারতেছি। আপনাদের ভিতরও আত্মা বিরাজমান, এই মুহূর্তে প্রমাণ আপনারা আমার কথা শুনতেছেন, বসা অবস্থা আছেন। আমার ভিতরে আত্মা আছে। আপনারা যদি বলেন আমি দেখাইতে আপনাদেরকে পারবো? দেখাইতে? আপনাদের ভিতরে যে আত্মা আছে, আমি যদি বলি আমাকে দেখান, দেখাইতে পারবে? আপনাদের আবদারের প্রেক্ষিতে আমি দেখাইতে পারলাম না। আমার অনুরোধের প্রেক্ষিতে আপনারা দেখাইতে পারলেন না। এই না পারাটা কি না থাকার দলিল? না পারাটা না থাকার দলিল? বলেন আকাশে সূর্য আছে কিনা? তাহলে আমারে দেখান। আকাশে সূর্য আছে না? আপনারা দেখান। এখন যে আপনারা এই মুহূর্তে সূর্য দেখাইতে পারলেন না, এই জন্য কি আমি সূর্য নাই বইলা সাব্যস্ত করতে পারবো? ঠিক তদ্রূপ আমার ভিতরে আত্মা আছে। আপনাদের অনুরোধে আমি এই মুহূর্তে দেখাইতে পারলাম না। আপনাদের ভিতরে আত্মা আছে, আমার আবদারে আপনারা দেখাইতে পারলেন না, এই জন্য আমার বেলাও আপনারা এই সিদ্ধান্ত দিতে পারবেন না যে আত্মা নাই। আপনাদের ব্যাপারেও আমি সিদ্ধান্ত দিতে পারবো না আত্মা নাই। আছে আত্মা, তবে এখন দেখান যাবে না, এর আলামত আছে। মানুষ দুই জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হইল দেহ, বডি, জিসিম, কায়া, জুর্ম, যা দেখা যা, ধরা যা। আরেকটা হইল আত্মা, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আপেক্ষিক বিশ্লেষণে শরীর থেকে আত্মার দাম হাজার হাজার অতুলনীয় গুণ বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? শরীর থেকে আত্মার দাম বেশি। আপনারা যেইভাবে বুঝবেন আমি সেইভাবে বেশিটা বুঝাইয়ে দিতে চাই।
আত্মা হইল হাকিকত, বাস্তব, আর শরীর হইল বস্তু। আরবিতে বলা হয় শাই, উর্দুতে বলা হয় চিজ, বাংলাতে বলা হয় বস্তু, জিনিস। এটি হইল শরীর। আর আমরা বুঝাইতে যাই আত্মাকে বস্তু বলল, মূলত আত্মা বস্তু নয়, আত্মা হইল হাকিকত এবং বাস্তব। আপনি আমি দুনিয়াতে আসার আগেও আত্মাটা আল্লাহর দরবারে ছিল, রূহ ছিল কিনা ছিল না? কুলির রূহ মিন আমরি রব্বি। আপনি আমি দুনিয়াতে এই বডি জিসিম নিয়ে আসার আগে আমার রূহ আত্মা আল্লাহর কাছে ছিল কিনা? সবাই বলেন। এখন আছে, এখনো আমার ভিতরে আছে। যেই পরিমাণ সময় নির্ধারণ করে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই সময় যখন শেষ হইয়া যাইবে, তখন আমার দেহ নামক পেঞ্জুরার আবদ্ধতা থেকে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে এই সেম কাট আত্মা রূহটাকে আলাদা কইরা ফেলবেন। আপনি আমার জীবনে যদি তাহলিয়ার মাধ্যমে তাসকিয়া অর্জন কইরা যাইতে পারি, পরিমার্জিত আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, কলুষমুক্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, পুত পবিত্র গুণামুক্ত আত্মা নিয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, আমার ওই রূহকে মুবারকবাদ আর স্বাগতম জানিয়ে দায়িত্বশীল ফেরেশতারা অতি সম্মানের সহিত ইল্লিনে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ইল্লিনে। দুর্ভাগ্যতার কারণে আমি যদি ঈমান হারা হইয়া মরি, আমি যদি শিরিক কইরা মারা যাই, আমি যদি কুবুরের চাদর আচ্ছাদিত করে মারা যাই, বেঈমান হয়ে মারা যাই, কলুর যুক্ত হয়ে মারা যাই, দায়িত্বশীল ফেরেশতা আপনি আমার ভিতর থেকে এটা বের করে সপ্ত জমিনের নিচে অত্যন্ত ঘৃণ স্থানে সিজ্জিনে নিয়ে যাবে। এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা দুনিয়াতে আসার আগেও আত্মা ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্যে কোনো মানুষ মারা গেলে বলা হয় অমুক এন্তেকাল করেছেন। কি করেছেন? ভাই জোরে কোন, কি করছেন? এন্তেকাল করছেন মানে স্থানান্তরিত হয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। জন্মের আগে আত্মায় রূহ এক জায়গাতে ছিল, জন্মের মাধ্যমে আমার ভিতরে আসলো, এন্তেকালের মাধ্যমে অত সিজ্জিন আর না হতো ইল্লিনে যাবে। যেই রূহ আত্মা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, এটা হইল বাস্তব, যার লয় বয় ক্ষয় নাই। আর আমার শরীর আমি জন্ম নেওয়ার আগে ছিল না, এখন অস্থায়ীভাবে আছে। আমি যখন এন্তেকাল করব, আমারে কবরও দেওয়া হবে, তখনও আমার শরীর থাকবে না। ঠিক না বেঠিক জুড়ে কন? এই হইল বাস্তব অবাস্তব, চিজ আর হাকিকতের বেশ কম। দুই জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত, মানুষের দেহ আছে, আত্মা আছে। দাম কোনটার বেশি? এবার জোরে কন। আরেকটা উদাহরণ দিই। একজন মানুষের ভিতরে যতক্ষণ আত্মা বিরাজমান থাকে, উপস্থিত থাকে, মৌজুদ থাকে, ততক্ষণ পর্যন্ত সে হাত দ্বারা ধরতে পারে, পা দ্বারা চলতে পারে, চোখ দ্বারা দেখতে পারে, কান দ্বারা শুনতে পারে, মুখ দ্বারা বলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হইতে পারে, যাইতে পারে। কিন্তু মানুষের ভিতরতে যখন আত্মার এনফেসাল হয়, এনকাতা হয়, বিচ্ছেদ ঘটে, বিচ্ছিন্ন করা হয়, আত্মা বের করা হয়,
তার হাত শরীরে ঠিকই থাকে, হাত দিয়া ধরতে পারে না, পাও দিয়া চলতে পারে না, কান দিয়া শুনতে পারে না, চোখ দিয়া দেখতে পারে না, মুখ দিয়া বলতে পারে না। মানুষের ভিতরতে যখন আত্মা বের হয়ে যা, তার অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে মাটির উপরে ঠিকই থাকে, কিন্তু ওই লোকটা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, আপনজন কান্নাকাটি করে মুখ তাকা সত্ত্বেও তাদেরকে প্রবোধ দিতে পারে না। বলেন তো, মুখের মধ্যে বলার শক্তি কিসের জোরে আসছিল? হাতের মধ্যে ধারণ ক্ষমতা, সবাই বলেন। পায়ের মধ্যে চলন ক্ষমতা, কান দ্বারা শোনার ব্যবস্থা আত্মার কারণে হয়েছিল। আত্মা নাই, হাতে ধরতে পারে না, পায়ে চলতে পারে না, মুখে বলতে পারে না, কানে শুনতে পারে না, পা দিয়া যাইতে পারে না। সব কিছুর মূল হইল আত্মা। সব কিছুর মূল আত্মা। একজন মানুষের ভিতরে যতক্ষণ আত্মা বিরাজমান থাকে, সে বড় পিসাব হইয়া মুরিদ করতে পারে, ডাক্তারি করতে পারে, চেয়ারম্যানি করতে পারে, মেম্বারি দায়িত্ব পালন করতে পারে, মন্ত্রিত্ব চালাইতে পারে, এমপিত্ব চালাইতে পারে, একটা রাষ্ট্রের প্রধান হওয়ার দায়িত্ব পালন করতে পারে, চিকিৎসা করতে পারে, চিকিৎসা নিতে পারে, কৃষিকাজ করতে পারে, টেইলারি করতে পারে। যতক্ষণ আত্মা তার ভিতরে বিরাজমান থাকে, হাজির থাকে, যখন আত্মা চলে যা, ডাক্তারিও চলে না, মাস্টারিও চলে না, টেইলারিও চলে না, কৃষিকাজ করতে পারে না, ওয়াজ নসিহত করতে পারে না, রাষ্ট্র চালাইতে পারে না, মন্ত্রিত্ব চালাইতে পারে না, এমপিত্ব চালাইতে পারে না, চেয়ারম্যানই চালাইতে পারে না, মেম্বারি চালাইতে পারে না, সর্দারি করতে পারে না, ড্রাইভারি করতে পারে না। সব কিছুর মূলে ছিল আত্মা। এ ভাই, সব কিছুর মূলে। এজন্য মানুষ মারা গেলে বলা হয় লাশ। মানুষ মারা গেলে কি বলা হয়? সবাই বলেন, মানুষ মারা গেলে কি বলা হয়? লাশ। লাশ যদিও আমরা আলেমরাও বলি লাশ, গ্রাম্য পাবলিকরাও বলে লাশ। মূলত লাশ শব্দটা এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। শব্দটা হইল লাশাইয়া, ওইটারে লাশ কইছে। শব্দটার মূল উচ্চারণ হইল লাশাইয়া, লায়নফি জিন্স, জাতের মূল উৎপাটনের জন্য আসছে। লা মানি না, সাই মানি বস্তু। বস্তুর আগে যখন না শব্দ আসে তখন যৌগিক অর্থ হয়, এটা কোনো বস্তুই না, এটা কোনো কিছু না। আর আমাদের সিলেট এলাকাত কই এটা কুন্তা না। কথা বুঝেন না আপনারা? লাশ হয়ে গেছে মানে এটা কিছুই না, এটা কিছুই না, এটা কোনো বস্তু না, এটা কোনটা না। অথচ একটু আগে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ব্রিগেডিয়ার ছিল, মেজর জেনারেল ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, মুহাদ্দিসে জমান ছিল, মুফাসসিরে কোরআন ছিল, ফকিহুন নফস ছিল, বড় কৃষক ছিল, মাস্টার ছিল, ড্রাইভার ছিল, সর্দার ছিল, ব্যবসায়ী ছিল, অনেক কিছু ছিল। কি দিয়ে চলে গেল কেউ দেখলো না। দরাসুয়ার বাহিরে সবাই বসা, দেখতে পাইছে না কি চলে গেছে। এমন আনদেখা না দেখা জিনিস চলে যাওয়ার কারণে আপনও বলে লাশ, পরও বলে লাশ, শত্রুও বলে লাশ, বন্ধুও বলে লাশ, স্বামীও বলে লাশ, স্ত্রীও বলে লাশ, বাবাও বলে লাশ, ছেলেও বলে লাশ, ছাত্রও বলে লাশ, উস্তাদও বলে লাশ। লাশ মানে কিছুই না। স্বামীর প্রতি স্ত্রীর মনের এমন টান। স্বামী ব্যবসা বাণিজ্য করে, রাত্রে 11টার সময় বাড়িতে আসে। স্বামী আসার আগ পর্যন্ত স্ত্রী অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে, জাগ্রত থাকে। গভীর রজনীতে শীতের মৌসুমে 11টার সময় স্বামী বাড়িতে আসলে গরম পানি দিয়া তার হাত পাও ধুইয়া তাকে গরম খাবার খাওয়াইয়া তারপরে স্ত্রী খানা খাইয়া ঘুমে যাও। এইভাবে দীর্ঘ 40টা বৎসর একজন মহিলা স্ত্রী স্বামীর এই খেদমত করলো বিরতিহীনভাবে।
40 বছর পরে জোহরের সময় স্বামী মারা গেল। ওই লোকের 3 ছেলে বাংলাদেশের অনেক দূরের বিভিন্ন জায়গাতে থাকে। একজন চট্টগ্রাম, আরেকজন সিলেট, আরেকজন রাজশাহী। এখন এই 3 ছেলেকে যদি বাবার জানাজাতে অংশগ্রহণের সুযোগ দিতে হয়, জোহরের পরে মারা গেলে মাগরিবের সময় জানাজা দিলে তারা পাইবে না। কাজী 3 ছেলে জানাজাতে শরীক হোক, অংশগ্রহণ করুক, এই সিদ্ধান্তের উপরে ওই লোককে কবরে দিতে হবে, জানাজা দিতে হবে পরের দিন। আগের দিন জোহরের পরে মারা গেল, পরের দিন 10টার সময় যদি জানাজা হয়, এর ভিতরে একটা রাত্রি আছে কিনা? আছে না? ওই মুহূর্তে যদি স্ত্রীকে বলা হয় যে তোমার স্বামীর পারাদারিটা তুমি আজকের রাত্রে করো, বলেন করবে? কথা বলে না কেন? স্বামী হাত পাও নাই? আর এই লোকের হাত আসেনি, পা আসেনি, কান আসেনি, মুখ আসেনি, পেট পিঠ আসেনি, উরাত্রাণ আসেনি, সব আছে। তো এখন 40টা বছর এত খেদমত করলো, রাত্রে 11টা 12টার সময় স্বামী বাড়িতে আসে, স্বামীরে না খাওয়াইয়া সে এক লুকমা খাদ্য পেটে দেয় না, স্বামীকে যত্ন করিয়া খাবার খাওয়াইয়া সে থাকলে খাইয়া ঘুমে যা। এখন একটা রাত্রির দায়িত্ব নেয় না কেন বলেন? নাই কে? কে নাই? আত্মা নাই। তখন মহিলাকে চাপ সৃষ্টি করলে বলবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেবরে 100 টাকা দিয়ে আনো, সে পারাদারি করুক, আমি পারবো না। স্বামীর প্রতি এত অনুরাগ টান যার ছিল, এখন এক রাত্রির দায়িত্ব নেয় না কেন? তার ভিতরে আত্মা না থাকার কারণে। তাহলে মানুষ শরীর এবং আত্মার সমন্বয়ে গঠিত। শরীর এবং আত্মার মাধ্যমে যোগ্যতার বিকাশ ঘটাইতে পারে, সত্য কথা, কিন্তু শরীর থেকে আত্মার দাম বেশি। এ ভাই জোরে কোন? শরীর থেকে আত্মার দাম বেশি। অনেক বড় লোক যারা টাকাওয়ালা, অভ্যাস অনুযায়ী রাত দিন মিলাইয়া যদি 2 বার বাথরুমে যাওয়ার অভ্যাস থাকে, কোনো কারণে যদি 4 বার হয়ে যায়, নিজের সুস্থ মনে করে না অসুস্থ? কথা কন, সুস্থ না অসুস্থ? অসুস্থ। অসুস্থ মনে করে, এই অসুস্থতা নিয়ে নিজের ঘরে বসা থাকে না ডাক্তারের শরণাপন্ন হয়? ছোট ডাক্তারের, যে কোনো ফোত্তা ডাক্তারের, হাতুড়ে ডাক্তারের, লেকচার দেই ডাক্তারের, ফুটপাতের ডাক্তারের, না দেশের বড় ডাক্তারের, যার ভিজিটও বেশি, অনেক পরীক্ষা নিরীক্ষা, টাকাও যা বেশি, ভিজিটও দিতে হয় বেশি, এমন বড় ডাক্তারের শরণাপন্ন হয়। 2 বারের জায়গা 3 বার বা 4 বার বাথরুমে গেলে নিজেকে অসুস্থ মনে করে, ডাক্তারের কাছে যা। এই শরীর নিয়ে এত ব্যতিব্যস্ত, আর আমার আত্মার মধ্যে দে কৃপণতার বেমার আছে, অহংকারের বেমার আছে, গীবতের বেমার আছে, হিংসার বেমার আছে, লৌকিকতার বেমার আছে, রিয়ার বেমার আছে, গুপ্তচুরির বেমার আছে, বদনাম গাওয়ার বেমার আছে। আমি কি কোনোদিন কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ, কোনো মাশায়েখের কাছে গেছি? কথা কন। অনেকে এটা চিন্তাই করে না। শরীরের একটু 19-20 হইলে নিজেকে মারাত্মক রোগী মনে করে, বড় ডাক্তারের কাছে যা। ঢাকার ডাক্তার না হইল সিঙ্গাপুরে চলে যা, মাদ্রাজে চলে যা, বিভিন্ন রাষ্ট্রে যা, লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র শরীরকে একটু সুস্থ করার জন্য। আর আপনি আমার মধ্যে দে আখলাকে রাজিলা বাসা বাইদা রাখছে, আমারে ধ্বংস করতেছে। এই আখলাকে রাজিলাগুলো, এই আখলাকে রাজিলার থেকে পরিত্রাণ লাভ করার জন্য আমরা কি হক্কানি পীরের শরণাপন্ন হই সবাই? কথা কোনা। শরীরের 19-20-এর কারণে লোকটা যদি মারা যায়, সে কি জাহান্নামে যাইবে? সে জাহান্নামে যাইবে। আর কলবের 19-20-এর কারণে যদি লোকটা মারা যায়, কলবের অবস্থা যদি ভালো না হয়, পরিমাণ ইল্লা মানাতাল্লাহ বিকালবিন সালিম যদি না হয়, পরিমার্জিত কলুষমুক্ত আত্মা যদি না হয়, অবশ্যই তাকে জাহান্নামে যাইতে হবে। অবশ্যই তাকে। অনেক কালো মানুষ
পারবে না সুন্দর হইতে, এরপরেও কত চেষ্টা করে কালো লোকটা নিয়ে কোনো সুরতে একটু ফর্সা হইতে পারে, চিকন মানুষটা নিয়ে একটু এক্সারসাইজ বিভিন্ন ধরনের ব্যায়াম রিং টিনটাই না মোটা হইতে পারে, অনেক চেষ্টা করে। বাচ্চা মানুষটা নিয়ে একটু লম্বা হইতে পারে, অনেক চেষ্টা করে। অর্থাৎ শরীর নিয়ে এত চিন্তা, শরীরের 19-20 হইলে অসুস্থ মনে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আমার আত্মা আর কলবের অবস্থাতে খারাপ, এটা নিজে অনুধাবন করে না। এই রোগ থেকে আরোগ্যতা লাভের জন্য কোনো আল্লাহওয়ালার কাছেও যায় না। আমাদের স্বভাব এমন হয়ে গেছে। অথচ আমি যেই কথা দ্বারা শুরু করছিলাম, তাজকিয়া, তাজকিয়া আত্মশুদ্ধি অর্জিত হয় কয় জিনিসের সমন্বয়ে ভাই? সবাই আঙ্গুলটা দেখান আর মুখ দিয়া বলেন, কাল হাসরের মাঠে আঙ্গুল আর মুখ এই তালিম আর নেক কাজের সাক্ষী হবে। আমরা অঙ্গ প্রত্যঙ্গ স্থান জায়গাকে গুনার সাক্ষী কিন্তু বানাইতেছি, অঙ্গ প্রত্যঙ্গকে নেকের সাক্ষী বানাইতেছি না। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় মানুষের ভালো মন্দের সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গে দিবে। আমরা অঙ্গ প্রত্যঙ্গের গুনার সাক্ষী বানাইতেছি, গুনার সাক্ষী। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন ইউনিয়ন নির্বাচন চলতেছে। একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান কতজন হয়? ভাই, আপনাদের বাংলাদেশের সংবিধান মোতাবেক একটা ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান হয় কতজন? প্রার্থী হয় একজন, থাকে 7-8 জন প্রার্থী থাকে। 8 জনের মধ্যে 8 জনের মধ্যে মাত্র একজন হবে, 7 জন হবে না। কিন্তু অনেক ভোটাররা এমন আছে 8 জনই ভোট দিয়ে রাখে, হ্যাঁ তোমার সাথে আছি, সবাইরে বলতেছে তোমার সাথে আছি। এগুলি কি মিথ্যা কথা নয়? একটা মিথ্যা কথা বললে, একটা মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে যা, 2 বার বললে 2 মাইল দূরে যা, 3 বার বললে 3 মাইল দূরে যা। এক নির্বাচনকে কেন্দ্র করে যারা হাজার হাজার মিথ্যা কথা বলেছে তাদের রহমতের ফেরেশতা কত কিলোমিটার দূরে আছে বলেন? মিথ্যাচারিতার সহিত আত্মশুদ্ধি হইতে পারে না। মিথ্যা কথা বলা হইল কবিরা গুনাহ। আত্মশুদ্ধির জন্য প্রথম কাজই হইল গুনাহ ছাইরা দিতে হবে। এ ভাই, কি ছাড়তে হবে? তাখলিয়া, তাখলিয়া খালি করতে হবে। এরপরে আখলাকে হামিদা, সবর, শুকর, কানাওয়াত, তাওয়াক্কুল, তাফবিজ, এইগুলি অন্তরে ঢুকাইতে হবে। এখন তাখলিয়া শব্দ, তাহলিয়া শব্দ, তাজকিয়া শব্দ, তিনোটা শব্দ সকর্ম ক্রিয়ার উৎপত্তিস্থল, মাজদার। ক্রিয়া 2 প্রকার। আরবি ভাষা বলা হয় ফেলে লাজিম, ফেলে মুতাদ্দি। বাংলাতে বলা হয় অকর্মক্রিয়া, সকর্মক্রিয়া। সাধারণ পাবলিকরাও বুঝবেন যেইভাবে কিছু কাজ এমন আছে যেটা নিজেরটা নিজে করতে পারে, আরেকজনে কইরা দিতে হয় না। যেমন চেয়ারে আমি বসলাম, আমার কি আরেকজনে যাইতে বইছে না, আমার বসা আমি বসলাম, কথা কন, আমারটাই আমি করছি, এটা ফেলে লাজিম, অকর্মক্রিয়া। আরেকটু হইলো আমাকে মারছেন, আমারে আমি মারছি না আরেকজনে মারছে, এটা ফেলে মুতাদ্দি, সকর্মক্রিয়া। তাখলিয়া, তাহলিয়া, তাজকিয়া এইগুলি ফেলে লাজিম অকর্মক্রিয়া নয়, ফেলে মুতাদ্দি, সকর্মক্রিয়া। নিজেরটা নিজে পারবে না, অন্যের দ্বারা করাইয়া দিতে হবে, ঠিক না বেঠিক জোরে কর? সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি রাসূল করেছিলেন, সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি রাসূল করেছিলেন, তাবিনদের আত্মশুদ্ধি সাহাবারা করেছিলেন। এইভাবে সিলসিলা চলে আসছে। আল্লাহওয়ালাদের সংসর্গ আর সুহবতে যায়া আপনি আমার আত্মাকে গুনাহমুক্ত করতে হবে, তাখলিয়া করতে হবে, তাহলিয়া করতে হবে। নিজেরটা নিজে পারা যায় না। এজন্যই আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নরনারীগণ,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই পরিমাণ ভয় করো যেই পরিমাণ ভয় করলে একটা গুনাহ করতে মনে চায় না আর একটা নেক ছাড়তেও মনে চায় না। হাক্কা তুকাতিহি অন্য আয়াতে আছে, মাস্তাতাতুম ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণে গুণান্বিত হও এবং সত্যবাদীদের দলের অন্তর্ভুক্ত হও। এটা কি কোরআনের আয়াত না? ভাই বলেন, এটা কোরআনের আয়াত কি না? আমি যদি ব্যক্তিগত একমাত্র আল্লাহকে নিজস্বভাবে বই করলেই চলতো, ও কুনুমা সাদিকিন আল্লাহ কেন বলে? আল্লাহ বলেন বইও করতে হবে, সত্যবাদীর দলেও থাকতে হবে। তুমি অযোগ্য, তুমি অক্ষম, তোমার দ্বারা এত দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছা সম্ভব না। তুমি যদি শক্তিশালী মজবুত সাথীর পিছ ধরতে পারো, তার উছিলা তুমি গন্তব্যে বাড়ি যাইয়া পৌঁছতে পারবা। ঠিক না বেটি? নরসিংদী আপনাদের ময়মনসিংহের একটা পিপিলিকা, পিপিলিকা ঢাকা যেতে পারবো নদীপথে? ময়মনসিংহ থেকে নদীপথে যদি একটা পিপিলিকা ঢাকা যাওয়ার চেষ্টা করে, ঢাকা যেতে পারবে না। 30 সাল যাইবার আগে কয়েক সুবা খাইয়া মারা যাইব। আর যদি আমি এই রুটে যাইব, তাইলে ময়মনসিংহের পিপিলিকা ঢাকা পর্যন্ত বসতে পারবে? কয়েক গজ সামনে গেলে অত মানুষের ভাড়াত পড়বে, নাইলে গরু ছাগলের ভাড়াত পড়বে। এখন দুর্বল অক্ষম এই পিপিলিকা যে এলাকাত বাস করে, ওইখানতে যদি একটা লাইটেজ গাড়ি ডাকা যা, আর সে যদি লাইটেজ গাড়ির ভিতরে দুইটা এমন জায়গাতে বসতে পারে যেখানে দরজার চাপ পড়ে না, মানুষের পাড়াও পড়ে না, নিরাপদ একটা আসন নিয়ে বসতে পারে, তাহলে ওই গাড়িটা যতক্ষণে ডাকা যাইবে পিপিলিকাও ততক্ষণে ডাকা যাইবে। আমরা যদি দুর্বলের দল নিজেকে পিপিলিকা অক্ষম মনে কইরা আল্লাহওয়ালা বুজুর্গদের লাইকেসার গাড়ি তুলতে পারি, সোহবতের সুবাদে যদি গাড়ি তুলতে পারি, ইনশাআল্লাহ তাদের উসিলা আমাদের গন্তব্য জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলিয়া তাসকিয়া তিনোরই ফেলে মুতাদ্দির মাজদার। নিজেরটা নিজে হয় না, আরেকজনে কইরা দিতে হয়। এর দ্বারা ওই বোঝা যা তুমি তোমার আত্মার পরিশুদ্ধি ঘটাইবা, কলুষ মুক্ত করবা, তাহলিয়া করবা। এমনি হবে না, আল্লাহওয়ালার পথ ধরতে হবে, তাদের হাতে বয়াত হইতে হবে। এই শব্দের ব্যাখ্যা দ্বারাই বোঝা যাইতেছে নিজেরটা নিজে হয় না। আরেকটা কথা বইলা শেষ। সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন না? ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। যাদের অভিজ্ঞতা আছে, বিষয়টা জানা আছে, আলেম ওলামা, আপনারা আমার মুখাতাব না, আপনাদেরকে বুঝাইবার মতো সাধ্য যোগ্যতা লিয়াকত আমার নাই, কিন্তু কিছু কথা সত্যায়ন আর সাপোর্টের জন্য আপনারা মুখ খুলে বলতে হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বড় আলেম ছিলেন না রশিদ আহমদ গঙ্গোহী বড় আলেম ছিলেন? রশিদ আহমদ গঙ্গোহী তো ফকিহুন নফস, ফকিহুন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন না হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী তানভী নাব্বারাল্লাহু মারকাদা রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন? তানভী রহমাতুল্লাহ আলাইহি তো এত বড় আলেম ছিলেন, ওনার যুগে সবাই এক বাক্যে ওনাকে মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছে, মুজাদ্দিদ। আর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তো এত বড় আলেম ছিলেন, উনি ফতুয়া দিলে কিতাবের রেফারেন্স হাওয়ালার দরকার নাই, আহকর রশিদ আহমদ লেখলে এইটাই হাওয়ালার জন্য যথেষ্ট। ওনার নামটা ওই কিতাব। জগৎ বিখ্যাত এত বড় দুইজন আলেম আল্লাহ পাইতে যাইয়া
অন্তর পবিত্র করতে যাইয়া কালবে সালিমে অন্তরটাকে উন্নীত করার জন্যে হাজী সাহেবের কাছে বয়াত হওয়ার দরকার পড়ছে কিনা পড়ছে না জোরে কোন। রশিদ আহমদ গাঙ্গুহির মতো ব্যক্তি, থানভী রহমাতুল্লাহের মতো ব্যক্তি যদি আল্লাহ পাইতে যাইয়া সাইয়্যিদুত তয়্যিবা হাজী সাহেবের হাতে হাত ধরতে হয়, বর্তমানে যারা আমরা আলেম আছি আপনারা আছেন, আপনারা কি আল্লাহ পাওয়ার জন্যে কোনো বুজুর্গের হাত ধরা দরকার না? আরো আসতে বলেন। আলেমেরও যদি এত দরকার, তে পাবলিকের কোনো দরকার নাই, এরা বাইবাসে জান্নাত যাইব। আলেমের ব্যাপারটাই যদি এমন জটিল হয়, থানভী রহমাতুল্লাহ তো এত বড় আলেম, অনেক লম্বা ঘটনা আছে ওনার মুরিদের ব্যাপারে। হাজী সাহেব বলতেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাইয়্যিদুত তয়্যিবা বলতেন, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই এমদাদুল্লাহ তুমি দুনিয়ার যাইয়া কি করে আসছো, তখন আমার জীবনের কোনো নামাজ নাই, আমল নাই আল্লাহরে দেখাইবার মতো, আসলে নাই। কথা কন। যে যত বড় হয় নিজের ছোট মনে করে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে বড় হয় নিজেকে ছোট মনে করে, আর যে নিজের নামের মধ্যে আড়াই পারা লকব লাগা, বুঝতে হবে এটা বড় নয়, এটা ছোট, বেজাল বেজাল বেজাল। আমাদের দেশে বাহুলা পীরের অভাব নাই, এরা নামের টাইটেল পড়তে রীতিমতো 20 মিনিট যা। আর আমরা মুরব্বীরা এত বড় হওয়া সত্ত্বেও নিজের ছোট মনে করতেন। হাজী সাহেব যে তাকওয়ার কত উচ্চ আসনে ছিলেন, ঘটনা বলার টাইম নেই। উঁচু পর্যায়ের মুত্তাকি হইতে গেলে শুধু হারাম আর না যায় চাললে হবে না, অনেক জায়েজও ছাড়তে হয়। আমাদের মুরব্বীরা আল্লাহ পাওয়ার জন্য, তাকওয়ার উচ্চ আসনে যাওয়ার জন্য অনেক জায়েজ কাজও ছাইরা দিতেন। প্রাসঙ্গিকভাবে কথাটা আসছে বইলা ফেলি, কি কোন আপনারা? হাজী সাহেব, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহের এক ব্যক্তি জুতা দিছে হাদিয়া, জুতা, জুতার রং হইল কালো কালো। হাজী সাহেব জুতা হাদিয়া গ্রহণ করছেন, তারপরে হাদিয়া দাতাকে আবার ফেরত দিতেছেন। গ্রহণ করার পর কি করতেছেন? হাদিয়া দাতা বলে, হুজুর আমি হাদিয়া দিলাম আপনি পা দেওয়ার জন্য, আপনি ফেরত দিতেছেন, এটা কোন ধরনের গ্রহণ? হাজী সাহেব বলতেছে, তুমি হাদিয়া দিয়া যে সওয়াবটা পাইবার কথা পাইছো, আমিও গ্রহণ করে পাইছি, বাবা তোমার জুতা তুমি নিয়ে যাও। অনেক মুরিদ এমন থাকে, তারা পীরেও আটকাইবার চেষ্টা করে, পীরের থেকে ভিতরের কথা বের না করে ছাড়ে না, নাচুর বান্দা হয়ে যাও। ওই সেও নাচুর বান্দা। হুজুর আপনি গ্রহণ করে ফেরত দেন, কারণটা কি? না এই জুতা পা দিব না। সমস্যাটা কি? বাবা তুমি আমার ভিতরের বেদ প্রকাশ করো না, তুমি নিয়ে যাও, সব পাইছো। হুজুর আপনি পা দিবেন না কেন জুতা? হাজী সাহেব বলেন, বাবা তুমি আমার ভিতরের কথা ফাঁস করতে চাও, আল্লাহ তাআলা দয়া মায়া অনুগ্রহ করে আমি হাজী আমদাদুল্লাহরে তাকওয়ার এমন একটা স্তরে পৌঁছাইছে, এ কালো জুতা পাও দেওয়া আমি সমীচীন মনে করি না। হুজুর কেন? বাবা এর জবাব হইল, আমি হাজী আমদাদুল্লাহ এই দুইটা চোখ দ্বারা দেখছি আল্লাহর ঘর কাবা শরীফের সাথে ঝুলন্ত গিলাফের রং হইল কালো। চিন্তা করছেন? আমি হাজী চোখ দ্বারা দেখছি কাবা ঘরের গিলাফ কালো। যেই কালার সম্পর্ক কাবার সাথে এটা মাথার থাকতে পারে, পায়ে যাইতে পারে না। আমরা বাপদাদা নিয়ে তো গৌরব করি না, আজকে যে বন্ডারা বেদাতিরা নিজের নাম আড়াই পারা লকব লেখে, তাদের 14 গোষ্ঠীরও তুলনা আমাদের বাপদাদার সাথে হবে না। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই আমাদের বাপদাদা।
ওই হাজী সাহেব বলতেন, কাল হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আজি দীর্ঘ জীবন পাইয়া কি করছো, দীর্ঘমেয়াদী ভিসা দিয়া দে তোমারে পাঠাইছিলাম, কি কাজ করছো? হাজী সাহেব বলতেন যে আমি আল্লাহর দরবারে অত্যন্ত বিনীতভাবে বলবো, আল্লাহ আমি কিছুই করতে পারি না, তবে যুগের লোকেরা যাকে মুজাদ্দিদ বলতো ওই মুজাদ্দিদের পীর আমি। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদকে তানভী সাহেবের এলেম কম ছিল, গাঙ্গুহির এলেম কম ছিল, তাহলে তাসাউফ পট্টিত গেল কোন জিনিসের জন্য? হ্যাঁ, কাপড় পট্টিত কাপড়ের অভাব নাই, শীতল বুটকি সুটকি বুটকি সুটকির অভাব নাই। তোমার তো শুধু কাপড় আর শীতল দিয়েই চলবে না, তোমার তো গুড় মিষ্টিও লাগবে, এটার জন্য আলাদা পট্টি আছে। আল্লাহ পাইবার জন্য তাসাউফ পট্টির যাইতে হবে, তাসাউফ পট্টি। এক পট্টি বাজার হয় না, বিভিন্ন পট্টি লাগে। আল্লাহ পাইবার পট্টি হইল তাসাউফ পট্টি। পবিত্র কোরআনে যেটাকে কাদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়া বলা হয়েছে, আর হাদিস শরীফে ইলমুল ইহসান আখবিরনি আনিল ইহসান বলা হয়েছে। প্রথম সারিতে যারা মেহনত করতেন তাদের অবস্থা বেদে ওইটার নাম হইল ইলমে তাসাউফ, আর আমাদের দেশে এটাকে বলা হয় পীর মুরিদি। কোরআনের ভাষার তাজকিয়া, হাদিসের ভাষার ইলমে ইহসান, মেহনতকারীদের ভাষা ইলমে তাসাউফ। বর্তমানের পীর মুরিদি শব্দের ব্যবধান মূল কথায় উগারের তলের বইদা, বাজারও যাইয়া ডিম হয়, হোটেলে দুইটা মামলেট হয়, জিনিস একটা ওই। এই কথাটা কেন কইলাম, এটার ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, আমার সময় একদম শেষ। আমাদের দেশে একদল বাহির হয়েছে পীর মুরিদি কোরআনও নাই, এই জন্য মানি না। ওই তাদেরকে বুঝাইলাম তাজকিয়া, ইলমে ইহসান, ইলমে তাসাউফ, পীর মুরিদি শব্দের ব্যবধান মূল কথা এক। বইদা ডিম আর মামলেট শব্দের ব্যবধান মূল জিনিস কতটা? একটা। ওই তাখলিয়া, তাহলিয়া, তাজকিয়া নিজেরটা নিজে হয় না, অন্যের দ্বারা করাইতে হয়। কথা কোন মাস সাদিকিন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আরেকটা উদাহরণ দিয়ে শেষ। এই বড় রাস্তা দিয়ে তৈলবাহী গাড়ি চলেনি। হ্যাঁ ভাই, বিভিন্ন পাম্পে তেল দিয়ে এই তৈলবাহী গাড়ি চলেনি। সবাই কোন তৈলবাহী গাড়ির ইঞ্জিনের মধ্যে তৈল আসেনি। যেই গাড়ি আরেক জায়গায় তেল নিয়ে যায় এর ইঞ্জিনও তেল আসেনি। তার ইঞ্জিনের তৈল যদি শেষ হয় কি করব? গাড়ি বদলে নিব। এক ড্রাইভারের 6টা গাড়ি তাহে বদলাই নিত না। এ ভাই, তৈলবাহী গাড়ির ইঞ্জিনের তৈল পুরাইয়া গেলে, শেষ হইলে সে কি করে? কেন? তার পিছনের ডাব্বাতে তেল নাই, তাহলে পেট্রোল পাম্পে যায় আরেকজনের তেল ন কেন? সংযোগ নাই। তৈলবাহী গাড়ির ইঞ্জিনের তৈল শেষ হয়ে গেলেও নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে অন্য গাড়ির মতো তুমিও পেট্রোল পাম্পে তৈল নিতে হবে, যেহেতু তোমারটার মধ্যে সংযোগ নাই। ঠিক তদ্রূপ ও আলেম তোমার এলেমের তৈল আছে, এরপর তুমি আল্লাহওয়ালার পেট্রোল পাম্প থেকে তাজকিয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক না বেঠিক? রেখা সংযোগ নাই। আলেমের ব্যাপারটা যদি এমন হয়, পাবলিকের ব্যাপারটা কেমন হবে? এইগুলি দিয়ে আপনারা কি বুঝতেছেন? আমার তরতিব সারা টুকটাক কিছু কথা দিয়ে কি বুঝতেছেন? পীর মুরিদি কোনো দরকার নাই না? খুব দরকার। আল্লাহ পাওয়ার জন্য দরকার। এটা আল্লাহর পরামর্শ, নির্দেশ। ও কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। মুরগের বাচ্চা জন্ম নিয়া মা খুব আদর করে পালছে, এখন একটু চলতে পারে। এখন যদি মারে আঙ্গিনা রাখিয়া সে ক্ষেতের আইলো লাইলো যাইয়া এক্সারসাইজ আর ব্যায়াম আর ঘোরাফেরা করে, সমস্যা আসেনি? কি সমস্যা? কাকে ধরবে? নেউলে ধরবে, চিলে ধরবে,
এদুরে ধরবে, শিয়ালে ধরবে, একা যদি চলে পিত্তদ্রুপ, যার কাছে কোরআন সুন্নাহর এলেম নাই, আল্লাহর সাথে সংযোগ নাই, সে যদি একা চলে তোমারে কাদিয়ানি ধরবে, ইহুদি ধরবে, খ্রিস্টানে ধরবে, বেঈমানরা তোমারে বেঈমান বানায়া ছাড়বে। কুনু মা'আস সাদিকিন। একা চলার পথ নাই, সঙ্গী ধরো, তোমার সঙ্গী শক্ত হইতে হবে। তাইলে তাহলিয়া, তাহলিয়া, তাজকিয়া শব্দের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় নিজেরটা নিজে করতে কথা কোনা। আমি আয়াত পড়ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়া সূরাতুশ শুআরা আনা হয়েছে, অনেক দোয়া উনি আল্লাহর কাছে করছিলেন। এর মধ্যে একটা শেষ কথা, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, পুনরুত্থানের দিন আল্লাহ আমাকে লাঞ্ছিত কইরো না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সম্পদ আর সন্তানে মানুষকে রক্ষা করতে পারবে না। দুনিয়াত বেড়াগিরি আর অহংকার, টাকা থাকলে আর আওলাদ থাকলে, যে আওলাদ আর অর্থ নিয়ে মানুষ বড়াই করে, বেড়াগিরি করে, অহংকার করে, আল্লাহ এই দুটোটাকে নাকচ করে বলেন পুনরুত্থানের দিন, যেদিনের লাঞ্ছনা হবে চূড়ান্ত লাঞ্ছনা, যেদিনের ইজ্জত সম্মান হবে চূড়ান্ত ইজ্জত সম্মান, এদিন তোমার মালে বাঁচাইতে পারবে না, ক্ষমতা বাঁচাইতে পারবে না, আওলাদে বাঁচাইতে পারবে না। যদি বাঁচতে চাও ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম, পরিমার্জিত আত্মা, কলুষ মুক্ত আত্মা, গুনাহমুক্ত পাপমুক্ত আত্মা নিয়ে আমার কাছে হাজির হইতে হবে। ঠিক না বেঠিক জোরে কর। আর আত্মাটাকে কলুষ মুক্ত করতে গেলে তাজকিয়া, তাহলিয়া, তাখলিয়া, আত্মাটাকে পরিষ্কার করতে গেলে প্রথম কাজ তাখলিয়া, খালি করো, এরপরে তাহলিয়া সাজাও আখলাকে হামিদা দ্বারা। এই দুটোর সমন্বয় হবে তাজকিয়া, আর তাজকিয়ার পরই আত্মা হবে কালবে সালিম। আত্মা হবে কালবে সালিম। একটা কলবে আল্লাহ দান করেছেন, এই কলবের পাহারাদারি করতে হয়, এই কলবের পাহারাদারি করতে হয়। আর পাহারাদার যদি সচেতন না থাকে চুরে চুরি করতে সুবিধা হয়ে যায়। আর পাহারাদার যদি বিজ্ঞ, বিচক্ষণ, সতর্কবান, শক্তিশালী থাকে, তাহলে চোর সাহস করে না বাড়ি শীত কাটার জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে কলবের নফসের পাহারাদারি করে, কলবটাকে তাকলিয়ার মাধ্যমে খালি করে, তাকলিয়ার মাধ্যমে সাজিয়ে তাজকিয়া অর্জন করে, পরিমার্জিত আত্মা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।